আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণী চ্যাপ্টার 1-এর ভাগ করার নিয়ম সম্পর্কে জানব। প্রথমে দেখো, আমি আগের লেকচারে গুণ যেভাবে শিখিয়েছিলাম পাশে নিয়ম লিখে, ঠিক তেমনিভাবে ভাগও তোমাদেরকে পাশে নিয়ম লিখে আমি শেখাবো। এখানে আমি একটি ভাগ রেখেছি এবং পাশে ভাগ করার নিয়ম রেখেছি। আমরা এখন এই নিয়ম অনুযায়ী ভাগ করব। দেখো, প্রথম স্টেপে আমাদের কি করতে হবে? ভাজকের সমান বা তার থেকে বড় মানের ভাজ্য নিতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হবে ভাজ্য ভাজক এগুলা চিহ্নিত করে ফেলা। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে ভিতরে যেটা থাকবে সেটা ছোট থাকবে, তার মানে ভাজ্য। দেখো সংখ্যাটা ছোট। এবং বাইরে যেটা থাকবে সেটা ভাজক। কিন্তু আমরা ভাজক কাকে বলি? ভাজক বলবো যাকে দিয়ে ভাগ করা হচ্ছে, এবং যাকে ভাগ করা হচ্ছে তাকে ভাজ্য বলবো। তাহলে প্রথম স্টেপে এখন আমরা ব্যাক করি। দেখো, ভাজকের সমান বা তার থেকে বড় মানের ভাজ্য নিতে হবে। দেখো, তার মানে ভাজক এখানে আমাদের 45। 45-এর থেকে বড় অথবা 45-এর সমান ভাজ্য নিতে হবে। দেখো এখানে ভাজ্যর দিকে দেখো, ভাজ্য যদি আমরা 4 নিই তাহলে সেটা কি 45-এর থেকে বড় হচ্ছে না 45-এর থেকে সমান হচ্ছে? 45-এর থেকে কিন্তু ছোট হচ্ছে, তার মানে আমরা 4 নিতে পারবো না। তাহলে 42 নিই, দেখি 42 কি নিতে পারবো? না, 42 নিতে পারবো না। কেন? কারণ 42 45-এর থেকে ছোট। তাহলে এখন আমরা 427 নিই। 427 কিন্তু 45-এর থেকে বড়, তার মানে আমরা 427 নিতে পারবো। এখন 427-এর ভিতর 45 কতবার যায় এটা আমরা কিভাবে বের করব? আমরা বারবার গুণ করতে থাকি যে কত যায়। দেখো, 45 গুণ 10 যদি আমরা করি তাহলে দেখো 450 যায়, কিন্তু আমরা এখানে করি নিচে আলাদা করে। দেখো 45 গুণ 10 তাহলে 450, কিন্তু এখানে আমাদের কত লাগবে? 427। এখানে আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমাদের নিশ্চয়ই যদি 9 নিই তাহলে 427-এর থেকে কম থাকবে। তাহলে এখানে আমরা 9 নিয়ে নিলাম। তাহলে 9 গুণ 45 করব। এখন 9 দিয়ে যদি 45-কে গুণ করি তাহলে আমাদের কত আসে? 405। 405। তাহলে প্রথম স্টেপ শেষ। এখন আসো দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে কি বলছে? বিয়োগ করা। তাহলে 427 থেকে 405 বিয়োগ করতে হবে। আসো তাহলে বিয়োগ করি। বিয়োগ করলে কত হয়? 22। তাহলে তৃতীয় স্টেপও হয়ে গেল। আসো এবার তৃতীয় স্টেপে দেখি একটি করে সংখ্যা নামানো। তাহলে এখন আমাদের উপরে একটি সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটা নামাই দিতে হবে 5কে। তাহলে 225 হয়ে গেল। এখন বলো তো 225-এর ভিতর 45 কতবার যায়? এখন আমাদের এটা বের করতে হবে। আসো আমরা এটা বের করি। যে ধরো আমরা 45 গুণন 5 করি, তাহলে কত হয়? 5 5 25-এর 5 হাতে 2, 4 5 20 আর 2 22। দেখো 225 মিলে গেছে, তার মানে 5 বার যায়। তাহলে এখানে 5 দিয়ে যদি 45-এ গুণ করি তাহলে 225 হয়। তাহলে এখন আমাদের দ্বিতীয় স্টেপ কি করব? বিয়োগ করব। আসো বিয়োগ করি। তাহলে 0 আসে। তাহলে 0 এসে যাওয়া মানে আমাদের ভাগ শেষ। তাহলে এখানে আমাদের উত্তর কত? 95। এইটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রশ্ন আসতে পারে আমরা কতক্ষণ ভাগ চালিয়ে যাব? আমরা ততক্ষণই ভাগ চালিয়ে যাব যতক্ষণ না আমাদের ভাগ শেষ। এই যে ভাগ শেষ ভাজক অপেক্ষা ছোট হচ্ছে, তাহলে দেখো ভাগ তত সময় পর্যন্ত চলবে যতক্ষণ ভাগশেষ ভাজক থেকে ছোট না হয়। তার মানে এই ভাগশেষকে অবশ্যই ভাজক থেকে ছোট হতে হবে। এখানে দেখো আমাদের ভাগশেষ আসলে 225, আমরা কি তখন থামিয়ে দিয়েছিলাম? না। কেন? কারণ 225 45 থেকে বড়। 45 থেকে ছোট কোনো সংখ্যা এখানে আসলে আমরা ভাগ থামিয়ে দিতাম এবং বলতাম এটা ভাগশেষ হবে, এবং ভাগফল যেটা উপরে পাচ্ছিলাম সেটাই আমাদের ভাগফল হয়ে যেত। এখন তাহলে পরে আরেকটি উদাহরণে যাই আমরা। দেখো 214 থাকছে এখানে আমাদের ভাজক। তাহলে আমরা চিহ্নিত করে ফেলি প্রথমেই 214 আমাদের ভাজক, এবং 6674 এখানে আমাদের ভাজ্য। আমরা এখানে নিয়ম পাশে না লিখেই করে দেখি আমরা পারি কি না। প্রথমেই বলো তো 6 কি আমরা নিতে পারবো? না, নিতে পারবো না, কারণ 6 214 থেকে ছোট। 66 নিতে পারবো? না,
সেম কারণেই কিন্তু আমরা 667 নিতে পারবো। কেন? কারণ 667 214 থেকে বড়। এখন বলো তো 667-র মধ্যে 214 কতবার যায়? আমরা আসো গুণ করি। 214 গুণ 2, তাহলে কত হয়? 214কে 2 দিয়ে গুণ করলে হয় 428। 428 কিন্তু 667 থেকে অনেক ছোট। তাহলে আসো আমরা আরেকবার ট্রাই করি। 214 গুণ 3, তাহলে কত হয়? 642। হ্যাঁ, 642 আমরা নিতে পারবো। কেন? কারণ 642 667-র অনেকটাই ক্লোজ। তাহলে আসো আমরা এখানে লিখে ফেলি যে 3 গুণ 214 কত হচ্ছে আমাদের? 642। তাহলে আমাদের দেখো আগে স্টেপগুলো মনে করো। আমাদের এখন দ্বিতীয় স্টেপ কী ছিল? বিয়োগ করা। তাহলে বিয়োগ করি। যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো এখানে 25। তারপরে স্টেপ কী ছিল? উপর থেকে সংখ্যা নামানো। তাহলে এই 4টা নেমে যাবে এখানে 254। এখন 214 254-র মধ্যে কতবার যায়? একবার যায়। তাহলে আসো একবার যায়, তাহলে 214। তারপর কি করব? আমরা বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো? এখানে দেখো 0 4 40। এখন বলো তো আমরা কি ভাগ চালিয়ে যাব? না, আমরা ভাগ থামিয়ে দিব। কেন? এই যে এটা আমাদের ভাগশেষ। তুমি যদি ভাগশেষের দিকে এখন খুব ভালো করে খেয়াল করো, দেখো ভাগশেষ 40। ভাগশেষ কিন্তু ভাজক থেকে অনেক ছোট, তার মানে ভাগ থামিয়ে দিতে হবে। কেন? এই যে দেখো আমি এখানে লিখেছিলাম ভাগশেষ ভাজক থেকে ছোট হতে হবে। তাহলে ভাজক থেকে কিন্তু ভাগশেষ আমাদের এখানে ছোট হয়ে গেছে, তাই ভাগ থামিয়ে দিলাম। তাহলে আমাদের 31 ভাগফল এবং ভাগশেষ 40 ভাজক 214 ভাজ্য 6674। এভাবে আমরা খুব সহজে ভাগ করতে পারবো। বরাবরের মতোই আমাদের হোমওয়ার্ক আছে একটি। তোমাদের বইয়ে 8 পৃষ্ঠায় নিচে কিছু হোমওয়ার্ক আছে। আমি যে নিয়মগুলা অনুসরণ করে ভাগ করলাম, তোমরা সেই নিয়ম অনুযায়ী ভাগ করলে এই 6টি ম্যাথ খুব সহজেই সলভ করতে পারবে। আশা করি তোমরা এই 6টি ম্যাথ খুব দ্রুতই সলভ করবে এবং আমরা পরবর্তী ক্লাসে একটি ম্যাজিক দেখব ভাগের, যেমনটি আমরা ম্যাজিক দেখেছিলাম গুণের। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।